আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2026 সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাত্র 20 দিনে কি করে গণিত পরীক্ষায় পাশ করা সম্ভব। এখন তোমরা হয়তো প্রথমেই শুনে বলবে যে সারা বছর আমরা চেষ্টা করলাম, এতেই এখনও আমরা গণিতে পাশ করার মতো যোগ্যতা অর্জন করতে পারি না, 20 দিনে কি করে সম্ভব। তো আমি তোমাদের সাথে আজকে সেই বিষয়টাই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। একেবারে তোমাদের বুঝিয়ে দিব যে কি করে 20 দিন পরেই সম্ভব। হয়তো তোমরা বিষয়গুলো জানো, তারপরেও এইভাবে ভাবো নাই যে এইভাবে পড়াশোনা করলে আমাদের 20 দিনেই পাশ করা সম্ভব। এখন আমরা দেখো হিসাবটা এখন দেখি। আমাদের গণিতের একটা অধ্যায় আছে 17, অর্থাৎ পরিসংখ্যান। এই পরিসংখ্যান অধ্যায়ের 3 ধরনের প্রশ্ন হয়। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, আর গড়, মধ্যক, প্রসারক এখান থেকে প্রশ্ন থাকবে, আর অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ এই 3টা বিষয় থেকে প্রশ্ন থাকবে। এখন এই প্রশ্নের মান বন্টন কীরকম দেখো। এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন, আমি এখানে 2015 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেছি যে এর বাইরে আমি যে 15টা প্রশ্ন এখানে সিলেকশন করেছি, এর বাইরে আর কোনো প্রশ্ন হয় নাই। তো এই 15টি প্রশ্ন তোমাদের পড়তে সর্বোচ্চ সময় লাগবে 3 দিন, এবং এখান থেকে মোট প্রশ্ন থাকবে হলো 4টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে 2 করে, 4 দুগুণে 8 নম্বর। অর্থাৎ তুমি যদি 3 দিনে এই 15টি প্রশ্ন পড়ো, তাহলে তুমি 8 অ্যান্সার করতে পারবে। এখন তারপরে দেখো যে গড়, মধ্যক, প্রসারক এই যে 3টা বিষয়, এই অধ্যায়ের এই 3টা বিষয় থেকে প্রত্যেকটা প্রশ্নে 2টা করে প্রশ্ন থাকবে। হয় গড় থাকবে, প্রসারক থাকবে, অথবা মধ্যক বা প্রসারক থাকবে, অথবা গড় মধ্যক থাকবে, যে কোনো 2টা থাকবে। এক একটার নাম্বার হচ্ছে 4 করে। এবং এখানে তুমি যদি গড় করো একদিন মধ্যক, একদিন প্রসারক, এই 3টা বিষয় শিখতে যদি তুমি 3 দিন সময় নাও, তারপরেও তোমার এখান থেকে আর আসবে হচ্ছে 2টি, এবং এখানে 4 দুগুণে 8। তার মানে তুমি এখানেও যদি 3 দিন পড়ো, তাহলে এখান থেকে তুমি 8 মার্ক অর্জন করতে পারো। আর আছে অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ। এই অজীব রেখা, বহুভুজ এগুলো প্রত্যেকটা তুমি খুব স্বাচ্ছন্দ্যে যদি পড়ো, তাহলেও তুমি একদিনই শেষ করতে পারবে। এবং বেশি আমার যতদূর মনে হয় যে তোমরা যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়ো, তাহলে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা তোমরা নিতে পারবে। তাহলে এখানে 3 দিনে এখান থেকে প্রশ্ন আসবে 2টি। এই যে পরীক্ষায় আসবে, আমি কিন্তু কলাম করে করে প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে পরীক্ষায় আসবে 2টি। আর মোট এখানে প্রাপ্ত নাম্বার কত? প্রাপ্ত নাম্বার হচ্ছে 4 দুগুণে 8। তার মানে এখানে 3 দিন, এইখানে 3 দিন, এইখানে 3 দিন, এই মোট 9 দিন যদি তুমি ভালোভাবে পড়ো, বেশি সময় পড়তে হবে না, তোমার 1 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা পড়লেই হবে। 1 ঘন্টা পড়লেই হবে। এইভাবে তুমি 9 দিন পড়ো, তাহলে এখানে 3, 8, 8, 8, এই 3 8 24 নাম্বার কিন্তু তুমি এখান থেকে অর্জন করতে পারো। এখন আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে 7ম অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি। এখানেও 3 ধরনের প্রশ্ন হয়। সংক্ষিপ্ত প্রশ্ন, আমি এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন সিলেকশন করেছি। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, এখানে তোমার সময় লাগবে 2 দিন। এই 2 দিন যদি তুমি এখানে পড়ো, তাহলে এখান থেকে প্রশ্ন থাকবে মোট 3টি, পরীক্ষায় আসবে হচ্ছে 3টি, এবং প্রত্যেকের নাম্বার থাকবে 2 করে, তাহলে 3 দুগুণে 6 নম্বর। এখানে তুমি 2 দিন পড়লে এখান থেকে তুমি 6 নম্বর অর্জন করতে পারো। আর আছে সম্পাদ্য 6টি সম্পাদ্য। এগুলো প্রতিদিন একটা সম্পাদ্য করতে হয়তো 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট সময় লাগতে পারে, এবং এই 20 থেকে 25 মিনিট সময় যদি তুমি ব্যয় করো, তাহলে 1 ঘন্টায় 2টি,
মানে 1 ঘন্টা যদি পড়ো তাহলে সেই ক্ষেত্রে তুমি 2টি করে সম্পাদ্য প্রতিদিন শেষ করতে পারবে। তাহলে এখানে 6টি সম্পাদ্য শেষ করতে লাগবে 3 দিন, কিন্তু আমি এখানে ধরে নিচ্ছি 4 দিন। তুমি 4 দিন, হয়তো একদিন তুমি রিভিশন করো, তো 4 দিন এখান থেকে আসবে একটি সম্পাদ্য। একটি সম্পাদ্য যদি আসে তাহলে এখানে 4 নম্বর, 4 4, অর্থাৎ এখানে তুমি 4 নম্বর অর্জন করতে পারো। তারপর সম্পাদ্য আছে 5টি। এখানে আরেকটা 8ম অধ্যায়ের কিছু সম্পাদ্য আছে, সেটা হলো 7, 8, 9, 10, 11। এখানে 5টি সম্পাদ্য আছে। এখানেও তুমি যদি প্রতিদিন 2টি করে সম্পাদ্য করো, এবং এগুলো খুবই সহজ, তুমি 1 ঘন্টা পড়লে এখানে তুমি 2টি সম্পাদ্য শিখতে পারবে। তো এখানে তারপরে আমরা ধরে নিচ্ছি যে এখানে 3 দিন এখান থেকে আসবে, পরীক্ষায় আসবে হচ্ছে একটিতে প্রতিটা নাম্বার থাকবে তোমার 4। তো 4 করে যদি হয় তাহলে একটা 4 4, অর্থাৎ এখানে তুমি 10টি সংক্ষিপ্ত প্রশ্ন 2 দিন যদি পড়ো তাহলে এখানে 6 নম্বর অর্জন করতে পারো। এখানে সম্পাদ্য 4 দিন যদি পড়ো এখানে তুমি 4 নম্বর অর্জন করতে পারো। এখানে সম্পাদ্য 3 দিন পড়লে তুমি এখানে 4 নম্বর অর্জন করতে পারো। তাহলে এখানে তুমি হিসাব করে দেখো যে 4 4 অর্থাৎ 8 এবং 6 14, এই 7ম অধ্যায় হচ্ছে 14, আর এই 17 অধ্যায় হচ্ছে 24, এই হচ্ছে মোট 38। এখন এখানে তোমার মোট সময় লাগলো কয়দিন? তো এখানে হচ্ছে 9 দিন, আর এখানে হচ্ছে 9 দিন, তাহলে 9 দুগুণে 18 দিন। আর আমি ধরে নিচ্ছি যে রিভিশন 2 দিন সহ মোট তোমার সময় লাগবে 20 দিন। তো এই 20 দিন যদি তুমি পড়ো তাহলে তোমার এখানে মোট 38 নম্বর তুমি অর্জন করতে পারছো। তোমার 5 নম্বর কততে? 5 নম্বর হচ্ছে 23। তুমি এইখান থেকে যদি মাত্র 23 নম্বর অর্জন করতে পারো তাহলেই তোমার কিন্তু 5 নম্বর চলে আসলো। তো গণিতের অ্যান্সারগুলো এরকম যে তুমি যদি 38 অ্যান্সার করো ভালোভাবে তাহলে 38-এ 38ই পাওয়া সম্ভব, এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই। কাজেই তারপরও আমি ধরে নিচ্ছি যে তুমি হয়তো 20 দিনের বিষয়টা শিখছ, সেই ক্ষেত্রে তোমার কিছু ভাষাগত দিক ভুল হতে পারে, সেজন্য আমি নাম্বার কিছু কমিয়েই ধরছি, যে এখানে অন্তত পক্ষে তুমি 23ও যদি পাও তাহলেও তুমি কিন্তু এখানে গণিতে পাস করতে পারছো। এখন বাকি থাকলো এমসিকিউ। তো এমসিকিউ আমাদের মোট অধ্যায় হচ্ছে 8টি। তোমাদের 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের মোট অধ্যায় হচ্ছে 8টি, এবং এই 8টি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে আমি 20টি করে এমসিকিউ বাছাই করেছি। 20টি যদি এমসিকিউ হয় তাহলে 8টি অধ্যায়ে এমসিকিউ হয় 160টি। তুমি প্রতিদিন এগুলো পড়ার পাশাপাশি প্রতিদিন মাত্র 10টি করে এমসিকিউ যদি পড়ো তাহলে তুমি 20 দিনে পড়তে পারছো 200 এমসিকিউ। এখানে 200 এমসিকিউ তুমি পড়তে পারছো। আর আমাদের এমসিকিউ আছে কতটি? আছে মোট 160টি। তার মানে তুমি 20 দিন পড়লে 200টি এমসিকিউ পড়তে পারছো, অর্থাৎ 160টি পড়েও তুমি এগুলো রিভিশন দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবে। তো এই 200 এমসিকিউ যদি তুমি পড়ো তাহলে এখান থেকে তোমার ন্যূনতম 20টি কমন পড়বে। তাহলে এখানে 20 আর হচ্ছে এখানে 38, তার মানে 58 নম্বর। 58 যদি তুমি অ্যান্সার করো এই 20 দিন পরে তাহলে এখান থেকে অবশ্যই তুমি সেখান থেকে পাস করতে পারবে। তো তোমরা হয়তো এতদিন অনেকেই জানো যে কোনটায় কত মার্ক, কিন্তু এইভাবে কখনো ভেবে দেখো নাই, অথবা এইভাবে কখনো হিসাব করেও করার চেষ্টা করো নাই। আমি মনে করি যে তুমি যদি এই ছকটা ভালো মতো বুঝে এবং এই অনুযায়ী, এই নির্দেশনা অনুযায়ী যদি তুমি 20 দিন পড়ো তাহলে ইনশাআল্লাহ এই টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতে তোমার 5 নম্বর নিয়ে কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে যদি 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী থাকে, তার মধ্যে মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ শিক্ষার্থী যারা গণিতে পাস নিয়ে অনেক চিন্তা করে। আমি মনে করি যে এই নির্দেশনা অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আর গণিতে 5 নম্বর নিয়ে আর চিন্তা করতে হবে না। আর এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো,
এগুলো আমি এই ভিডিওর প্লেলিস্টের আমি পর্যায়ক্রমে দিয়ে দিব। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর গড় মধ্যক প্রচুরক, এইভাবে এই প্লেলিস্ট যদি তুমি অন করো তাহলে নিচে নিচে ভিডিওগুলো পেয়ে যাবে। এখন আমি ভিডিওগুলো দিতে পারি নাই, আমি এই আজকের ক্লাসের পর থেকে আমি এই ভিডিওগুলো তোমাদের পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব, এবং সেই ভিডিওগুলো তুমি দেখে দেখে শিখতে পারবে। তুমি 1 ঘন্টা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে এই অ্যান্সারগুলো তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো সবাই সুন্দরভাবে এই নির্দেশনা অনুযায়ী পড়ো এবং ভালোভাবে পরীক্ষা দাও এবং পাস করো। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।